আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই রেসিপিতে। আমার আজকের এই রেসিপি একদম ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে তৈরি করা মুখরোচক একটা খাবার, যেটা হচ্ছে লাউয়ের খোসার ভাজা। এই রেসিপিটা অনেকেই জানেন, আবার অনেকেই জানে না। তবে আমি আমার মতো রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করবেন। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি কচি লাউয়ের সবজি করেছি, আর খোসাটা ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর লাউয়ের খোসাটা আমরা খুব বেশি মোটা করে কাটিনি, নর্মালি আমরা যেমন খোসা কেটে বাদ দিই ঠিক তেমনই কেটেছি। এবার এই খোসাগুলোকে সরু সরু করে কেটে নেব, যেমনটা আমরা আলু ভাজার জন্য আলু কেটে থাকি। লাউয়ের খোসা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এরপর আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে সেমভাবে কেটে নেব। যদি আপনারা আলু দিতে না চান, শুধু লাউয়ের খোসা ভাজা করতে যান, তাহলে সেটাও করতে পারেন। তবে আলু দিয়ে করলে ভাজার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এদিকে লাউয়ের খোসা লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে, আর সেমভাবে আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ লঙ্কাও ফোড়নের জন্য কাটা হয়ে গেছে। এবার আসি রেসিপি তৈরিতে। ফার্স্টে একটি প্যানে সরিষার তেল দিয়ে দেব, আর তেলটা গরম হলে ফোড়ন হিসেবে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা ফ্রাই করব। আমি তেলে পেঁয়াজ দেওয়ার আগে গোটা জিরা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরা। দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। যখন দেখবেন পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, তখন এখানে অ্যাড করতে হবে কেটে রাখা লাউয়ের খোসা আর আলু। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে লাউয়ের খোসা আর আলু হালকা করে নাড়াচাড়া করে দেবো, তা না হলে পেঁয়াজগুলো কিন্তু তলায় লেগে যেতে পারে। নাড়াচাড়া করার পর এখানে কিছু বেসিক মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে জিরা গুঁড়ো। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দেব, যাতে করে সমস্ত মশলা ভালো করে লাউয়ের খোসা ও আলুর সাথে মিশিয়ে যায়। আপনারা যারা প্রথমবারের মতো আমার এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এর ফলে আমি যখনই ভিডিও আপলোড করব ইউটিউবে, আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাউয়ের খোসা ও আলুর সাথে মশলা ভালো করে মিশে গেলে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নেব। তবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে রাখতে হবে, তা না হলে তলায় কিন্তু লেগে যেতে পারে। আর এই সময় ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। লাউয়ের খোসা ও আলু কোনোটাই কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আর ঢাকনা বন্ধ করব না, ঢাকনা খুলে রেখে আরও কিছুক্ষণ ফ্রাই করব। এর ফলে লাউয়ের খোসা ও আলু দুটোই মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। সব শেষে অ্যাড করব 1 চামচ মতো ভাজা ধনে জিরা গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্লেমটা একদম লোতে রেখে হালকা হালকা নাড়াচাড়া করে লাউয়ের খোসা ও আলুটা যখন হালকা লাল লাল হয়ে যাবে, তখন ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করব। ভাজা মশলা দেওয়ার পর আরও প্রায় 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে ফ্রাই করতে হবে। তাহলে দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে মুখরোচক রেসিপি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে একটু লাইক শেয়ার করে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।